ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করবে, আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করব না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করলে তার অন্যান্য গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি তার শিরিকের গুনাহ ক্ষমা করব না। আর যে ব্যক্তি আমার সাথে কোনো কিছুকে শিরিক করে, সে সঠিক পথ থেকে অনেক দূরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক সম্পর্কে অন্য আয়াতে বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার সাথে কোনো কিছুকে শরীক করবে, আমি রব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি কোনো কিছুকে আমার সাথে শরীক করে, আমি রব্বুল আলামিন তাকে তার জন্য জান্নাত হারাম করে দেব। ওয়া মাওয়াহুন নার, আর তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরাতুত তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী অথবা ঈমানদাররা তাদের জন্য শোভনীয় নয় যে তারা কোনো মুশরিকদের জন্য দোয়া দরুদ করবে। যদিও মুশরিকরা নিজের আত্মীয় হয়, একেবারে নিকটতম আত্মীয় যদি হয়, তাহলে কোন ঈমানদারের জন্য এটা জায়েজ হবে না কোন মুশরিকের জন্য দোয়া করা। কোন ঈমানদারের জন্য মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ হবে না। মুশরিক কারা আমি গত জুমায়ও বলেছিলাম, এই জুমায়ও আমি ইনশাআল্লাহ মুশরিকদের আলামত কি কি এইগুলা বলার চেষ্টা করব। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সম্পর্কে কি বলতেছেন? আল্লাহ পাক বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যখন আমি আমার বান্দাদের আমলনামার দিকে মনোযোগী হব, যখন বান্দাদের আমলনামাগুলো আমার সামনে পেশ করা হবে, ওই আমলনামার ভিতরে আমি যদি কোন রকম শিরিক দেখতে পাই, তাহলে ওই আমলনামাগুলো আমি ধুলাবালির মতো উড়াইয়ে দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদের জন্য যত যা কিছু দেওয়া হবে, জান্নাতের ভিতরে যা কিছু দেওয়া হবে, জান্নাতের ভিতরে থাকবে না এমন কোন জিনিস থাকবে না। এই জান্নাতের ভিতরে সবচাইতে বড় অ্যাচিভমেন্ট যেটা হবে, জান্নাতীদের জন্য সবচাইতে বড় যে পাওয়াটা হবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি দেখতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুটো শর্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরাতুল কাহফের শেষ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে দেখতে চাও, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাই কি চাই না? যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এত কষ্ট করতেছি, শীতের বেলা
শীতের সকালে ফজরের সময় উযু বানায়, গরমের দিনে লম্বা দিনে রোজা রাখতেছি, সারাদিন না খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য রোজা রাখতেছি। কত মানুষ অন্যায় কাজ করতেছে, জেনা করতেছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, টাটকা টাটকা সুখ গুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে তোমাদেরকে দুইটা শর্ত পালন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে এক নাম্বার তোমরা ভালো ভালো কাজ করবা, আমলে সালেহ করতে হবে। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর দুই নাম্বার শর্ত হচ্ছে আমারে কোন কিছুর সাথে শরীক করবা না, আমার সাথে কোন রকম শিরিক করবা না। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে আমাদের সাথে সাক্ষাৎ দিবেন, আমাদেরকে তিনি দেখা দিবেন। তাহলে এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের কথা বলেছেন। শিরিক এত বড় মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর সমস্ত গুনাহ, কোন বান্দা নামাজ পড়েনি আমি ইচ্ছা করলে তারে মাফ করে দিতে পারি, কোন বান্দা রোজা রাখেনি আমি ইচ্ছা করলে তারে মাফ করে দিতে পারি, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, নানা রকম অপকর্ম করেছে, আমি ইচ্ছা করলে তারে মাফ করে দিতে পারি। কিন্তু যদি কোন কায়দায় শিরিক করে তাহলে আমি রব্বুল আলামিন তাকে মাফ করব না। আবার এর মানে এই না যে আল্লাহ রব্বুল আলামিন একেবারেই মাফ করবেন না। আপনি যদি খাস তওবা করতে পারেন, তাওবায়ে নসুহা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই শিরিকের গুনাহ থেকেও মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন যারা নিজেদের পরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নানা রকম অপকর্ম গুনাহ করে নিজেদেরকে একেবারে শেষ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার অপরাধ ক্ষমা করে দিয়ে থাকি। আপনি শিরিকও যদি করে ফেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা গুনাহ করতে পারো, গুনাহ করার ক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছি। নানা রকম গুনাহ যদি হয়ে যায়, গুনাহটাকে আঁকড়ে ধরে থেকো না যে বুড়ো যখন হয়ে যাব, 80 বছরের পরে যখন বয়স হবে তখন মসজিদে গিয়ে ঢুকবো আর বেরোবো না, এই সময় যায় তাওবা তিল্লা করে মাফ চেয়ে নেব। আল্লাহ পাক বলেন যে তুমি কোন সময় মারা যাবা তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি তোমার কাছে নেই। এই জন্য গুনাহ করার সাথে সাথে আমার কাছে তাওবা করো, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠভাবে তাওবা করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব আর তোমাদেরকে এমন জান্নাতে ঢুকাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, যেই জান্নাতের ভিতরে কোনো অশান্তি থাকবে না, শুধু শান্তি আর শান্তি দিয়ে ভরপুর থাকবে। এই জন্য গুনাহ হয়ে যেতে পারে, সাথে সাথে তাওবা করতে হবে। আর আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে যে জীবনে কোনোদিন শিরিকের গুনাহ করব না। শিরিক এত বড় মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি শিরিকের গুনাহ মাফ করব না। এই জন্য শিরিক থেকে আমাদের সকলকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমি গত জমায় বলেছিলাম শিরিক প্রথমত দুই প্রকার। শিরিক প্রথমত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে আশ-শিরকুল আকবার আর হচ্ছে আশ-শিরকুল আসগর। এক নাম্বার হচ্ছে বড় শিরিক আর দুই নাম্বার হচ্ছে ছোট শিরিক।
শিরিকের ভিতরে দুই প্রকার। প্রথমত এক নাম্বার হচ্ছে বড় শিরিক, আর দুই নাম্বার হচ্ছে ছোট শিরিক। এই বড় শিরিক হচ্ছে আবার চার প্রকার। বড় শিরিক হচ্ছে আবার চার প্রকার। এর এক নাম্বার হচ্ছে আশ-শিরকু ফিল উলুহিয়্যা। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে শিরিক। ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, অন্য কারোর জন্য কোনো ইবাদত হবে না। হবে? এখন একটু হিসাব কিতাব করে বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, তার রাসূল করলেন না, সাহাবায়ে কেরাম করলেন না। এত বড় সওয়াবের কাজ আল্লাহ পাক আদেশও করলেন না, নবীও করলেন না, সাহাবারা করলেন না। আল্লাহ নবীর ইন্তেকালের 650 বছর পরে যায় নতুন নতুন ইবাদত চালু হইছে, আর সেইগুলো আমরা এখন মানতেছি। তাহলে এই ইবাদত কি আল্লাহর জন্য হচ্ছে? হচ্ছে? এগুলো নতুন নতুন যেগুলো চালু হইছে এগুলো আল্লাহর জন্য হচ্ছে না, এগুলো শিরকির পর্যায়ে চলে যাচ্ছে। সিজদা হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। মাজারে যায় সিজদা দেয়া যাবে? বহু আল্লাহর বান্দা আছে মাজারে যায় সিজদা দিচ্ছে পীরের সামনে। যদি আপনি এরকম করেন, পীরের সামনে যায় সিজদা করেন, মাজারের কাছে গিয়ে সিজদা করেন, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। আল্লাহ পাক আপনারে মাফ করবেন না। এরপরে মুশরিকরা যে শিরিকটা করে, বিশেষ করে বিধর্মীরা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দুরা বিভিন্ন দেব দেবী প্রতিমা পূজা করে, করে না? এইগুলো কিন্তু শিরকে আকবর। মুসলমানদের ভিতরেও এরকম আছে, নেই? শেখ মুজিবের মূর্তি ভাস্কর্য বানায় সারা মোড়ে মোড়ে টানাই দেওয়ার কথা ছিল, ছিল না? আল্লাহ গজবের থেকে আমাদেরকে বাঁচাইছে। এই যে শেখ মুজিবের এখনো অনেক জায়গায় আছে। আগে ছিল শেখ মুজিবের ছবি, এখন জিয়াউর রহমান, খালেদা, এদের ছবির পূজা করতেছে মানুষ। এই ছবির পূজা যদি করে, ওরা আল্লাহর সাথে শিরিক করলো। আছে না এরকম? দুঃখের বিষয়, আগের দিন দেখলাম মসজিদের ভিতরে বড় প্যানা দিয়ে তাদের নেতা নেত্রীর ছবি দিয়ে তার ভিতরে বসে অনুষ্ঠান আছে মসজিদের ভিতরে। যারা ইউটিউব ফেসবুক চালায় তারা জানে। তাহলে এই যে শিরিক তারা করতেছে, মুসলমান নাম, অথচ নেতা নেত্রীর শিরিক করতেছে, এই নেতা নেত্রীর ছবির পূজা করতেছে। আল্লাহ পাক বলতেছে এরা আমার সাথে শিরিক করলো, আমি ওদেরকে মাফ করব না। যদি এরকম ছবির পূজা, মূর্তির পূজা থাকতো, তাহলে আল্লাহ নবীর মূর্তি বানাতে পারতো না সাহাবীরা? আমি এক হিন্দুর সাথে ডিবেট করলাম একবার, উনি বলল যে আমরাও আল্লাহ পাককে মানি। আপনারা আল্লাহ বলেন, আমরা ভগবান বলি, গড বলি। আমরাও আল্লাহরে মানি, সবকিছু সে বানাইছে, আমাদেরকেও সে বানাইছে, কিন্তু তারে সরাসরি পাওয়া যায় না, এই জন্য মূর্তিগুলোর আমরা মাধ্যম মনে করি। কথায় যুক্তি আছে না? এইভাবে অনেক মুসলমানও এরকম করতেছে যে আল্লাহরে তো সরাসরি পাওয়া যাচ্ছে না, তাহলে আমি ইমাম সাহেবের মাধ্যমে আল্লাহরে তালাশ করি, অথবা আমার পীর সাহেবের মাধ্যমে, অথবা নেতার মাধ্যমে আমি আল্লাহরে পাই। আল্লাহর একটা মাধ্যম, পীর সাহেব হচ্ছে আল্লাহর একটা মাধ্যম, ইমাম সাহেব আল্লাহর একটা মাধ্যম না, আল্লাহর কোনো মাধ্যম নেই। আল্লাহ পাক বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি সরাসরি তোমাদের ডাকে সাড়া দেব, কোনো বায়া মাধ্যম লাগবে না। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে সরাসরি ডাকো, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। এই জায়গায় কোনো মাধ্যমের দরকার নেই। তাহলে যারা বিভিন্ন মাধ্যম মনে করে যে এর মাধ্যমে আল্লাহরে পাইতে হবে, তাই ছাড়া পাওয়া সম্ভব না, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। আমাদের কি কোনো মাধ্যম লাগবে? কোনো মাধ্যম লাগবে না, সরাসরি আপনি আল্লাহর কাছে চাবেন। কোন সমস্যা হয়েছে, আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান, দেখবেন কারেন্টের গতিতে কাজ হবে, বিদ্যুতের গতিতে কাজ হবে। আপনি শুধু চাইই দেখেন। আমরা চাওয়ার মতো চাইতে পারি না। সাপোজ একটা জিনিস বোঝেন, আপনার বিশেষ কোনো কারণে আজকের দিনের ভিতরে 10,000 টাকা লাগবে, না হলেই নয়, আপনি দেখেন যে কোনো ভাবে আপনি ম্যানেজ করতে পারবেন, সম্ভব। কিন্তু আপনার যদি দরকার না হয়, আপনি ম্যানেজ করতে পারবেন না, পারবেন? সম্ভব না। চেষ্টা করে দেখেন যে আজকে দরকার, যেভাবে হোক, হাত ধরে হোক, পা ধরে হোক, যেভাবে হোক আপনি ম্যানেজ করবেনই করবেন। কিন্তু আল্লাহ পাক এই সমস্ত মানুষের কাছ থেকে যদি আমরা ম্যানেজ করতে পারি, তাই এই সমস্ত মানুষের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি?
তা আল্লাহর কাছে যদি আমার দরকার হয় তাই ম্যানেজ করতে পারবো না? আল্লাহর কাছে আমরা সেইভাবে চাইতে পারি না। এজন্য চাওয়ার মতো চান, অবশ্যই আল্লাহ পাক দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছেন। তাহলে এক নাম্বার শিরিক হচ্ছে, বড় শিরিকের ভিতরে এক নাম্বার হচ্ছে আশ-শিরকু ফিল উলুহিয়্যা, ইবাদতের শিরিক। কোন ইবাদত লোক দেখানোর জন্য করা যাবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, সিজদা হবে আল্লাহর জন্য, রুকু হবে আল্লাহর জন্য, প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহর জন্য। আপনি হজ করবেন আল্লাহর জন্য, কুরবানি করবেন আল্লাহর জন্য, যাকাত দেবেন আল্লাহর জন্য, রোজা রাখবেন আল্লাহর জন্য, প্রত্যেকটা কাজ করবেন শুধুমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য করা যাবে না। এরপরে হচ্ছে 2 নাম্বার আশ-শিরকু ফিল রুবুবিয়্যা, এটা হচ্ছে প্রভুত্বের শিরিক। এই শিরিকটার ব্যাপার হচ্ছে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ বলতেছেন গায়েবের খবর একমাত্র আমি জানি। আপনি যদি মনে করেন যে পীর সাহেব গায়েবের খবর জানে, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। আপনি যদি মনে করেন যে জ্যোতিষীরা তারা গায়েব জানে, আমার ভাগ্যে কি আছে হাত দেখে তারা বলে দেবে, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। 40 দিন পর্যন্ত আপনার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। বহু মানুষ আছে না, হাত দেখাই যায়, আমার হাতখানে একটু দেখেন দি কি আছে, কিছু কি হাতে লেখা থাকে না কপালে? যাদের হাত নেই তাদেরও তো ভাগ্য আছে, নেই? যাদের হাত নেই তাদের ভাগ্য নেই? তাহলে হাতে যে ভাগ্য থাকে একেবারে ভণ্ডামি, ভুলভাল কথা। মানুষ কি করবে না করবে এটা আল্লাহ পাক তারে তৈরি করার আগে তার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। খলাকাহু ফাকাদ্দারাহু তাকদীরা, আল্লাহ বলতেছেন তুমি যখন কিছুই ছিলে না তখন তোমার ভাগ্য লিপিবদ্ধ হয়েই গেছে। তাহলে ভাগ্য, যাদের হাত নেই তাদেরও ভাগ্য আছে। এজন্য হাত দেখালে কিছু হয় না। আপনি জ্যোতিষীদের কাছে গিয়ে হাত দেখালেন, বিভিন্ন মানুষের কাছে হাত দেখালেন, গণকের কাছে, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। এরকম লোক নেই? কে আছেন যে জীবনে একবার হলেও গণকের কাছে বা কারোর কাছে হাত দেখাইছেন? আছেন কে ওই জায়গায়? আপনি শিরিক করেছেন, আল্লাহর সাথে তাওবা করে নেবেন। এরপর হচ্ছে আশ-শিরকু ফিল আসমা ওয়াস সিফাত, আল্লাহর গুণাবলীতে শিরিক করা। আল্লাহর গুণাবলী, মনে করেন না চেয়ারম্যান খাবার দেওয়ার মালিক, চেয়ারম্যান যদি 1 বস্তা রিলিফের চাল না দেয় আমার না খেয়ে মারা যাওয়া লাগবে, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। একটা প্রাণীর রিজিকের ব্যবস্থা কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা করে না, তারাও তো খেয়ে বাঁচে। এই জন্য আপনার বিশ্বাস থাকতে হবে যে রিজিকের মালিক আল্লাহ পাক। তিনি যদি আমাকে না খাওয়ায় রাখেন পৃথিবীর কেউ খাওয়াতে পারবেন না, আর যদি তিনি আমার খাওয়ার ব্যবস্থা করেন কেউ আমার খাবার আটকাতে পারবে না। এজন্য আল্লাহ পাকের এই সিফাত গুলোতে বিশ্বাস করতে হবে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ পাক। আপনি যদি মনে করেন না খাজা বাবা সন্তান দিতে পারে, আপনি আল্লাহর সাথে শিরিক করেন। এখনো এই যুগেও, এই 2025 সালে এসেও এমনও বিভিন্ন দরবারের সন্তান চাই মানুষ, চাই না? আমাদের এই আশেপাশে খান জাহান আলীর এই মাজারে যান, কি বলে এটারে, বাগেরহাটে, এই মাজারেও আপনি যায় দেন, ও জায়গাও সন্তান চাওয়া চাই চলতেছে না? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, এই সমস্ত বড় বড় আল্লাহর ওলিদের মাজারে গিয়ে সন্তান চাওয়া চলতেছে। অথচ আল্লাহ বলতেছেন ইহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ বলতেছেন আমি সন্তান দিই তোমাদেরকে, যারে ইচ্ছা তারে ছেলে দিই, যারে ইচ্ছা তারে মেয়ে দিই, যারে ইচ্ছা ডাবল দিই, আবার যারে ইচ্ছা মোটেই দিই না। এটা আমি একমাত্র মালিক। আপনি যদি মনে করেন যে না খাজা বাবা দিতে পারে, তারপরে খান জাহান আলী বাচ্চা দিতে পারে, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন, আল্লাহ আপনারে মাফ করবেন না। একটু মিলান তো, এই গুণগুলো আমাদের মধ্যে আছে না নেই? আছে না? অনেকে আছে, আগের দিন দেখলাম কোন জায়গায় যেন গাছে লাল সুতা বান্ধি বান্ধি গাছটা একেবারে লাল হয়ে গেছে। এই গাছে যায় সুতা বাঁধতে যে তার ভাগ্য ভালো হবে, মান্যত করে যে আমি এই পাবো, এই গাছে সুতা বাঁধলি আমার বাচ্চা হবে, আমার চাকরি হবে, আমার ভালো একটা বউ হবে, এই রকম মানুষ নিয়াত করে আর ওই গাছে সুতো বাঁধে। গাছটার কোনো কালার নেই, একেবারে লাল সুতোই ভরে গেছে। তাহলে এই যে গাছে আপনি সুতা বাঁধলেন, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। এগুলো করা যাবে? করা যাবে না। আরো বিভিন্ন প্রকার আছে শিরিকের। এই শিরিক গুলো থেকে আমাদের বাঁচতে হবে। যদি আপনি শিরিক করেন, আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যে ব্যক্তি আমার সাথে শিরিক করবে আমি তারে মাফ। নাম্বার হচ্ছে আশ-শিরকুল মুহাব্বাত, ভালোবাসায় শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভালোবাসা দেওয়া দরকার
এই ভালোবাসা যদি আপনি পৃথিবীর অন্য কাউকে দিয়ে দেন, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। অনেকে আছে না, প্রেমিক প্রেমিকা ফোনে কথা বলে আর বলে তুমি আমার সব, তুমি আমার জীবনের সব, দাড়ি কমা পুলিশ স্টপ, এরকম বলে না? এরকম তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না, বিভিন্ন রকম কথা আছে। তোমার ছাড়া আমার জীবনটা অন্ধকার দেয়, পৃথিবীটা অন্ধকার, বিভিন্ন কথা আছে, এরকম আছে না? তাহলে ওই লোকটা আল্লাহর চাইতে প্রেমিকারে বেশি ভালোবাসতেছে। অনেকে আছে প্রেমিকরে আল্লাহর চাইতে বেশি ভালোবাসতেছে, ও আল্লাহর সাথে শিরিক করলো। আপনার ভালোবাসা এইটাও থাকবে আল্লাহ পাকের পরে। আপনার স্বামীরে আপনি ভালোবাসেন, স্ত্রীরে ভালোবাসেন, জায়েজ আছে, কিন্তু আল্লাহর চাইতে বেশি ভালোবাসা যাবে না। আমাদের সবচাইতে ভালোবাসার হকদার হচ্ছে আল্লাহ পাক, আল্লাহ নবীও না। সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। আল্লাহ নবীকে আল্লাহ পাক ভালোবাসার কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো, এই কথা আল্লাহ পাক বলেননি। আল্লাহ পাক বলেছেন যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। অনুসরণ করা মানে এই আল্লাহ নবীর জন্মের দিন, মিলাদের দিন, ঈদে মিলাদুন নবীর দিন জুলুস করা, তারপরে বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিল করা, ভালোবাসা দেখানো। এইরকম ভালোবাসা আল্লাহ পাক দেখতে চান না। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন চাচার কথা উল্লেখ আছে। আবু লাহাব, আবু তালিব, হামজা আর আব্বাস। এই 4 জন চাচা আল্লাহর নবীকে, 4 জন আল্লাহর নবীকে ভালোবাসতেন। আবু লাহাব এত পরিমাণ ভালোবাসতেন, পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসা যদি এক জায়গায় রাখা হয়, আবু লাহাবের মতন ভালোবাসা সম্ভব না। বিশ্বনবীর জন্ম যেদিন হলো সেই দিন আবু লাহাবের একজন দাসী এসে বলতেছে, হে মালিক, আপনার যে ভাইটা মারা গেছে, ওই ভাইয়ের একটা সুন্দর চাঁদের মতন ছেলে হয়েছে। আবু লাহাব এই ঘটনাটা শুনে এত খুশি হয়েছে, ও ওই দাসীকে বলল, এই 2টা আঙ্গুলের ইশারা দিয়ে বলল, তুই আমাকে এত সুন্দর একটা খুশির সংবাদ দিয়েছিস, তোরে আমি আজাদ করে দিলাম। ও যদি খুশি না হতো তাহলে গোলাম আজাদ করতো না। আবু তালেব আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, নিজের ছেলে আলী এবং আবু জাফরকে সাইড করে দিয়ে আল্লাহর নবীকে বুকের উপরে নিয়ে ঘুমাতেন। কিন্তু এই 2 জন চাচা তারা আল্লাহর নবীকে অনুসরণ করেননি। তারা শুধু আল্লাহর নবীকে ভালোবেসেছেন, তারা অনুসরণ করেননি। কিন্তু আমির হামজা আর আব্বাস তারা আল্লাহর নবীকে ভালোবাসতেন, অনুসরণও করেছেন, এই জন্য তারা যাবে জান্নাতে। আর আবু লাহাব আর আবু তালিব কোন জায়গায় যাবে বলেন? জাহান্নামে যাবে। সন্দেহ আছে কোন? আবু লাহাব আর আবু তালিব, আবু লাহাবের নামে তো সরাসরি সূরাও আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না? আবু লাহাবের নামে সূরা। আবু লাহাব জাহান্নামে চলেই গেছে, আবু তালিবও জাহান্নামে চলে গেছে। তারা আল্লাহর নবীরে ভালোবাসতো না? তাহলে ভালোবাসার পরেও আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিলেন, কারণ কি? কারণ তারা আল্লাহর নবীর অনুসরণ করেননি। এজন্য আল্লাহ পাক বলেননি যে এই আল্লাহর নবীর উম্মতরা, আল্লাহ নবীর বান্দারা, নবীর উম্মতরা নবীরে ভালোবাসো, এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন নবীরে অনুসরণ করো। তারে অনুসরণের মাধ্যমে তোমাদের জন্য মুক্তি, ভালোবাসার মাধ্যমে না। এই আল্লাহ নবীরে ভালোবাসা আমরা কিরকম ভালোবাসি, আমি ফিরে একটা ঘটনা বলি, যে এক পীর সাহেবের কয়েকজন মুরিদ ছিল। তো একদিন ওই পীর সাহেবের একটা দাড়ি উঠে নিচেই পড়িছে। একটা দাড়ি নিচেই পড়ার পরে এক মুরিদ ওই দাড়িটা উঠাইছে। এই উঠাতে আর এক মুরিদ দেখলো, দেখার পরে ওই মুরিদ এই মুরিদের পাশ নিছে। পাশ নেওয়ার পরে দেখে ওই দাড়িটা নিয়ে ওই মুরিদ বালিশের ভিতর নিয়ে রাখিছে। রাখার পরে
যে মুরিদ দেখে ফেলালো সে জিজ্ঞাসা করতেছে, তুমি ওই যে দাড়িটা নিয়ে বালিশের ভিতর রাখলে এর কারণ কি? বললো যে আমি পীর সাহেবরে ভালোবাসি, এই জন্য তার একটা দাড়ি নিয়ে বালিশের ভিতরে রাখলাম, আমি তারে ভালোবাসি, এর একটা বহিঃ প্রকাশ। ওই লোকটা বললো যে আমিও তো হুজুরকে কম ভালোবাসি না তোমার সাথে, তাহলে আমারও একটা দাড়ি লাগবে। পরের দিন ওই লোক একটা দাড়ি উঠাই নিছে, নিলে অন্যান্য যারা ছিল তারা বললো, এই তুই হুজুরের দাড়ি উঠাই নিলি কেন? বললো যে অমুক একটা দাড়ি নিছে, এজন্য আমি একটা নিলাম, আমি হুজুরকে ভালোবাসি। তারা বললো আমরা কি তোর চেয়ে কম ভালোবাসি নাই, আমাদেরও তো লাগবে এক একটা করে। এইভাবে প্রত্যেকেই এক একটা করে দাড়ি উঠাই নিল। পীর সাহেব বাধা দিচ্ছে, কেউ বাধা মানতেছে না। তার বাধা দেওয়ার কারণে হাত বাঁধিছে মুরিদরা, পা বাঁধিছে, বাঁধতে ইচ্ছা মতো যার যে কটা লাগিছে দাড়ি উঠাই নিছে। পীর সাহেব রক্তাক্ত হয়ে গেছে। এরা কিন্তু ওই পীর সাহেবের ভালোবাসে বলেই দাড়ি নিছে, কিন্তু এটা প্রকৃত ভালোবাসা না, এটা বিকৃত ভালোবাসা। আমাদের ভালোবাসাটা নবীর জন্য এরকম হয়ে গেছে। আমরা নবীর অনুসরণ করতেছি না। নামাজ পড়ার কথা আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করেন, ইন্তেকালের সময়ও বলেছেন আসসালাত আসসালাত, উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিয়ে না। আমরা সেই নামাজ পড়তেছি না, ভালোবাসা দেখাচ্ছি জুলুস করে, মিলাদ কিয়াম করে, আবাস আবা করে আমরা ভালোবাসার প্রকাশ ঘটাচ্ছি ওই মুরিদদের মতন। এই ভালোবাসা দিয়ে কোনো মূল্য হবে না, কোনো সারানার কাজ আপনার হবে না। এই যে গেল না কয়েকদিন আগে মিলাদুন নবী, এটার কোনো গুরুত্ব নেই, এই জন্যই আমি এই জায়গায় আর ওই করিনি। দেখেন এইটার যদি কোনো গুরুত্ব থাকতো, হাদিসে কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না যে আল্লাহ নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। কেউ কেউ বলেন যে 6 তারিখ, রবিউল আউয়াল মাসের 6 তারিখে আল্লাহ নবীর জন্ম, কেউ বলেন 8 তারিখে, কেউ বলেন 10 তারিখ, কেউ বলে 12 তারিখ, কেউ বলে 14 তারিখ, কেউ বলে 16 তারিখ। তাহলে আল্লাহ নবীর জন্মদিন নিয়ে যদি এত মতভেদ থাকে, তার মানে বোঝা গেল যে সাহাবীরা আল্লাহ নবীর জন্মদিনটার কোনো মূল্যই দিতেন না। আল্লাহ নবীর জন্মদিনটার কোনো মূল্য নেই, অথচ আমরা সেই দিনটারে মূল্য দিচ্ছি। তবে আল্লাহ নবীর জন্ম 12ই রবিউল হোক আর না হোক, মৃত্যু এদিন হয়েছিল। আপনি কেমন উম্মত, আপনার লজ্জা করা উচিত যে আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করলেন ওই দিন আপনি মিলাদ পড়তেছেন, কিয়াম করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন। আপনার তো ন্যূনতম লজ্জা থাকা উচিত। সাধারণত একজন মানুষ মারা গেলে আমরা খুশি হব নাকি দুঃখী হব? মানুষ মারা গেলে, আত্মীয় স্বজন যদি মারা যায়, তা আমরা দুঃখী হই না খুশি হই? আর যে জায়গায় আল্লাহ নবী ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল, এটাই কোনো সন্দেহ নেই। 12ই রবিউল আউয়াল আল্লাহ নবীর ইন্তেকালের তারিখ, সেই দিন আপনি খাওয়া দাওয়া করতেছেন, আনন্দ মিছিল করতেছেন, আপনার তো কোনো লজ্জাই নেই। এজন্য ভবিষ্যতে এই ধরনের কাজ করা যাবে না। ঈদে মিলাদুন নবী বলতে কিছু নেই। এইগুলো হচ্ছে ভণ্ডরা আবিষ্কার করেছে। আল্লাহ নবী মারা গেছে কতদিন বলেন তো? 1500 বছর, তার মানে 1500 বছর আগে। আর এই জশ্নে জুলুস অথবা এই মিলাদ কিয়াম এটা উঠেছে 51 বছর। এই বছর দেখলাম যে 51তম ঈদে মিলাদুন নবী। তাহলে 51 বছর এটা উঠেছে। তাহলে এর আগে আল্লাহ নবীর সাহাবীরা, তাবেঈনরা তারা এটা করতে পারেননি। আপনি 51 বছর হলো আপনি এটা আবিষ্কার করেছেন, একেবারে সুস্পষ্ট বেদাত। তাহলে এরকম ভালোবাসা দেখানো যাবে না। তাহলে একমাত্র ভালোবাসা দেখাতে হবে কাকে? আল্লাহ পাককে। আমাদের 1 নম্বরে ভালোবাসা থাকবে আল্লাহর জন্য, 2 নম্বরে থাকবে আল্লাহ নবীর জন্য। 1 নম্বরে আল্লাহর জন্য ভালোবাসা থাকবে, 2 নম্বরে থাকবে আল্লাহ নবীর জন্য, এরপরে বাবা মা, তারপরে আপনার অন্যান্য যারা আছে। কিন্তু বর্তমানে সব থেকে বেশি দেখা যায় ভালোবাসা নেতার প্রতি বেশি। আল্লাহ পাক তো দূরে থাকলো, নবী দূরে থাকলো, বাপ মাও দেখে না, নেতা 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 যা বলে তাই। নেতা যদি বলে যে রাস্তায় এখন তুই পায়খানা করে তো তাই করতে রাজি আছে। নেতার অনুসরণ এরকম হয়েছে, নেতা কি করে না করে তা দেখা দেখি নেই। নেতা নামাজ পড়ে কিনা, নেতার ঈমান আমল ঠিক আছে কিনা এটা দেখা দেই নাই, নেতা যা বলে তাই। আরে নেতা হওয়ার কোনো যোগ্যই না। এজন্য আমাদের একমাত্র ভালোবাসা থাকবে শুধু আল্লাহর জন্য। 1 নম্বর ভালোবাসা থাকবে আল্লাহর জন্য। যদি আপনি আল্লাহরে বাদ দিয়ে ওই রকম ভালোবাসা আর কারোর প্রতি দেখান, তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। আমি একটু মিলান তো দেই, আল্লাহর সাথে বেশি ভালো আমরা অন্য কারোরে বাসি কিনা। আছে না? অনেকে আছে যে আল্লাহর সাথে বেশি ভালোবাসা তার গাড়ির প্রতি, আছে না? অনেকের আছে আল্লাহর সাথে বেশি ভালোবাসা তার দোকানের প্রতি।
অনেকের আছে আল্লাহর চাইতে বেশি ভালোবাসা তার চাকরির প্রতি, আছে না নেই? আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। তাহলে এই চারটা গেল বড় শিরিক, শিরকুল আকবার, অর্থাৎ বড় শিরিকের ভিতরে এক নম্বর হচ্ছে ইবাদতে শিরিক। কোন ইবাদত আল্লাহ পাক ছাড়া আর কারোর জন্য করা যাবে না। দুই নাম্বার হচ্ছে আল্লাহ পাক সবকিছু দেওয়ার মালিক, এটা আর কেউ দিতে পারে না, এই বিশ্বাস করতে হবে। তিন নাম্বার হচ্ছে আল্লাহর গুণাবলী, আল্লাহর যে গুণগুলো আছে, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমা করার মালিক আল্লাহ পাক। অনেকে আছে যে ক্ষমা চাওয়ার জন্য চলে যায় মীর সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে, ক্ষমা আপনি আল্লাহর কাছে চান, এইগুলো। এরপরে চার নাম্বার হচ্ছে আশিরকুল মুহাব্বত, ভালোবাসায় শিরিক। যদি আপনি আল্লাহর চাইতে বেশি ভালোবাসা অন্য কারোর প্রতি দেখান, তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। তাহলে এইরকম আরো অনেক আছে, এর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় দরকার। যাদের জানা দরকার বিস্তারিত জানে নেবেন। এখন তো সব সহজ, ইউটিউবে সার্চ দিলে সব পাওয়া যাচ্ছে, বই কিতাব পাওয়া যাচ্ছে, বাংলায় পাওয়া যাচ্ছে। আপনি যদি চান যে শুধু শিরিক পড়বো, শুধু শিরিকের উপরে বই পাওয়া যাচ্ছে। এত সহজ এখন জানা, তারপরে যদি আপনারা না জানেন, আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না। এবার আসেন ছোট শিরিকের ভিতরে। ছোট শিরিক আছে কি কি? ছোট শিরিক অনেক। এই ছোট শিরিকের ভিতরে, এই ছোট শিরিক গুলো ইসলাম থেকে সরাসরি বের করে দেয় না, কিন্তু এটা বড় গুনাহ। শিরিক তো সাপ, এই যে কি বলে ব্ল্যাক মাম্বা, ব্ল্যাক মাম্বা সাপ যদি হয়, ওতে যদি কামড় দেয় সর্বোচ্চ 1.5 মিনিট, 1 মিনিট মানুষ বাঁচে। তাও বুড়ো হোক আর ছোট, কামড় দিলে কি খবর হয়ে যাবে না? তা শিরিক তো শিরিক, ও বড় হোক আর ছোট হোক। এজন্য ছোট শিরিকের থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। এই শিরিকের ভিতরে আল্লাহ নবী বলেন যে আমি তোমাদের জন্য একটা গুনার সব থেকে বেশি আশঙ্কা করি। আল্লাহ নবীর সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কি সেই গুনাহ? আল্লাহ নবী বললেন সেটা হচ্ছে রিয়া, ছোট শিরিক। ছোট শিরিকের আশঙ্কা করি, সেটা হচ্ছে রিয়া। রিয়াটা কি? রিয়া হচ্ছে লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত, এটা হচ্ছে শিরিক। আল্লাহ নবী বলেন আমি তোমাদের জন্য এই গুনাহটা বেশি ভয় করি, কারণ আমার পরে যে সময়টা আসতেছে, এই সময় মানুষ লোক দেখানো ইবাদত বেশি করবে। এই জায়গায় যারা আছেন, বেশিরভাগ মানুষ আজকে আছেন যে জুমার দিন যদি না যায় মানুষ খারাপ বলবে না। ওই মসজিদের ভিতরে কত মানুষ থাকবে না, আমাদের যদি দেখা না যায় মানুষ বলবে না যাইছো অমুক আসলো না। বিশ্বাস করেন আপনারা এই উদ্দেশ্যেই আছেন, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। তা না হলে 5 ওয়াক্ত মুসাল্লি 5 জন, জুমার দিন মসজিদ ভরে যাচ্ছে, আমি জুমার দিন অবশ্যই কারোরে না কারোরে দেখা দিয়ে আইছেন। মাইন্ডে নিয়ে না, আমি সামনাসামনি বলি, এজন্য তো অনেকে কষ্ট পান। লোক দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে না, এইটাই হচ্ছে রিয়া, আর এইটাই হচ্ছে শিরিক। এই যে সামনে নির্বাচন আসতেছে, ভোটের সময় নেতা নেত্রীরা জনগণকে দেখানোর জন্য নামাজ পড়বে, পড়বে না? এক আসরের নামাজ 4 বার পড়বে। এগুলো হচ্ছে লোক দেখানো, রিয়া, এইটা শিরিক। হাসা না, আমি নিজেই দেখছি এক আসরের নামাজ 3 বার পড়তি, 3 মসজিদে 3 বার পড়লো। এরকম নেতা নেত্রী আছে, এরা লোক দেখানোর জন্য করে, আর এরাই আছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। তাহলে লোক দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে না। আমি যাকাত দিচ্ছি, যে লোকে না দিলে কি বলবে? হজ করতেছি, যে লোকে কি বলবে? আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। এগুলো করা যাবে না, লোক দেখানো ইবাদত। এরপর হচ্ছে কসম, কসম করা। এই ছোটবেলা থেকে আমাদেরকে একটা ভুল শেখানো হয়েছে, আসলে না জানার কারণে। ছোটবেলাতে বলতে আল্লাহর নামে কসম দিতে হয় না। এখনো মনে হয় আপনারা তাই জানেন যে আল্লাহর নামে কসম দিতে হয় না, তাই না? অথচ এখন আমি জানতেছি আল্লাহ ছাড়া আর কারোর নামে কসম করা শিরিক। আপনি যদি কারোর বিশ্বাস করানোর জন্য বলেন যে আমার বাপের কসম, আমার মার কসম, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। আপনি যদি কন যে একদম ওই যে আকাশের কসম, বাতাসের কসম, আমার চোখের কসম, বিভিন্ন কসম দেয়, তাই না? আল্লাহ বাদে অন্য যার কসম দেবেন আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। কসম হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কেউ যদি বিশ্বাস না করে, না করবে, কারণ বিশ্বাস করানোর জন্য আপনি আল্লাহর কসম দিতে পারেন যে আল্লাহর কসম, এটা আপনি দিতে পারেন। শুধু এই কসমটা দেওয়াই জায়েজ আছে, আর কোনো কিছু কসম দেওয়া জায়েজ নেই, বরঞ্চ শিরিক। একটু এবার হিসাব করেন তো যে আমরা কতজন আছি যে অন্য অন্য মানুষের নামে কসম দিই।
দিই না? মানুষে বিশ্বাস করানোর জন্য মানুষ বলে আমার সহির কসম, যদি বিশ্বাস আমি মিথ্যে কথা কই আমার চোখ নষ্ট হয়ে যাবে। আছে না এরকম? ফিরা এরকম আছে। এই যে চোখের কসম দিলেন আপনি, আল্লাহর সাথে শিরিক করলেন, আল্লাহ বলতেছেন আমি এই শিরিকের গুনাহ মাফ করবো না। এগুলো বাদ দিতে হবে। এরপরে আছে কথায় শিরিক। কথায় শিরিকটা আমাদের সবচেয়ে বেশি হয় কথায়। কেমন? যদি এই যে ধরেন আজকে মেঘলা মেঘলা অথবা বৃষ্টি হয়েছে, আর আজকের এই বৃষ্টির দিনে একটা বিয়ে হলো, অনেকেই বলে যে আজকে বৃষ্টি হয়েছে মানে ওরা খুব শান্তিতে থাকবে, সংসারে হবে ভালো, আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে স্বামী স্ত্রীর মাধ্যমে, মানে খুব মিল মহব্বত হবে, অশান্তি হবে না, এরকম অনেকেই বলে। আমি নিজেও শুনেছি, বলে না এরকম? আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। অনেকে আছে যে এই যে কুমড়ো বড়ি দেয়, কুমড়ো বড়ি দিলে মেঘ করতেই পারে, ওটা আল্লাহর ইচ্ছা। আপনি বললেন যে ওই কুমড়ো বড়ি রোদি দিছে এই জন্য মেঘ করেছে, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। দেখেন তো এরকম আমরা সচরাচর বলি কিনা? আপনি সাপোজ খুলনায় যাচ্ছেন, আপনি যদি গাড়িটা যদি ঠিক মতো সময় না পাতাম তাহলে আমি পৌঁছতে পারতাম না, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। এরকম বিভিন্ন কথা আছে। ডাক্তারের কাছে গেছিলাম এই জন্য আমার রোগটা ভালো হয়ে গেছে, ডাক্তারের কাছে না গেলে অবস্থা খারাপ হয়ে যায়, তো আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। অনেকের বাবা মা মারা যায়, বলে যে এই ছেলেটা যদি বাপ মারে একটু ভালো ট্রিটমেন্ট করাতো তাহলে বাপ মা মারা যেত না, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। এই ধরনের বিভিন্ন কথা আমরা সব সময় বলি। আর যে গত জমায় তো বলেছিলাম যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে ইঁদুরের কাছে যায় দাঁত ভিক্ষা চাচ্ছে, আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। জীবনে বলবেন আর বাচ্চারা যে যায় এটা ইঁদুরের গানায় ফেলাই দিয়ে ইঁদুরের কাছে একটা ভালো দাঁত চাই নিয়ে বলবেন? এটা বলবেন না, আল্লাহর সাথে শিরিক করলেন আপনি। এরকম অসংখ্য শিরিক আছে, যেগুলো আছে আপনারা জানে নেবেন, অসংখ্য আছে। আরো আমি একা তো মাথায় অনেক কিছু আসে না, আপনারা যাচাই করে নেবেন, অথবা আমাকে জিজ্ঞাসা করবেন, অথবা যার কাছে হোক জিজ্ঞাসা করবেন যে হুজুর এই কথাটা শিরিক হয়ে যাচ্ছে কিনা। শিরিক যদি হয়ে যায় আল্লাহ মাফ করবেন না। বিশ্বাস করেন, এই যে নামাজ পড়লেন না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, রোজা রাখলেন না আল্লাহ মাফ করে দেবে, কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ করবেন না। কেন মাফ করবেন না তা তো আমি আগের জুমায় বলেছিলাম যে আপনি কি চান যে আপনার স্ত্রী আর একজনের সাথে সম্পর্ক রাখুক? চান? কেউ চান এই জায়গায় যারা আছেন যে বউ আর একজনের সাথে পরকিয়া করুক, আমার কোনো অসুবিধা নেই, এরকম কোন বাপের বেটা আছেন? কেউ নেই। যে একেবারে শারীরিক ভাবে দুর্বল সেও চায় না যে বউ আর একজনের সাথে সম্পর্ক রাখুক, চায় না। তাহলে আল্লাহ পাক কেন চাবেন যে আপনি আল্লাহর বান্দা হয়ে আর একজনের ইবাদত করেন? আল্লাহ পাক কি আপনার কাছে ঠেকা? ঠেকা আছে আল্লাহ আমাদের কাছে? এই জন্য আল্লাহ পাক পছন্দ করেন না যে আপনি আল্লাহর বান্দা হয়ে অন্য কারোর ইবাদত করেন, অন্য কারোর হুকুম মতন চলেন, এটা আল্লাহ পছন্দ করেন না। এই জন্য আল্লাহ বলতেছেন আমি শিরিক মাফ করবো না। তওবা করলে মাফ হবে, কিন্তু পরবর্তীতে আর কোনোদিন করা যাবে না। কিন্তু আমাদের যে শিরিক সে আমরা সব সময় করতেছি, বাতের চাইতে কমন এটা। এরপরে হচ্ছে তাবিজ কবজ। তাবিজ আছে কার কার কাছে? তাবিজ আছে কার কাছে? আপনি যদি তাবিজ ঝুলান, বিশ্বাস করেন এই যে কোরআনটা, এটা তাবিজ ঝুলানোর জন্য আসেনি, তাবিজ ঝুলানোর জন্য এই কোরআন আসেনি। কোরআন আছে সংসদে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এই কোরআন দিয়ে পৃথিবীটা চলবে। তাবিজ ঝুলাই, তাবিজ বানায় গলায় ঝুলানোর জন্য কোরআন আসেনি। বহু মানুষ আছে যে তাবিজ ঝুলাই